এখন চলে এসেছি ডোডোকে নিয়ে ছাদে। এখন 6:45 মতো বাজে। কয়েকটা ফুল আছে, তুলে নেবো। আজকে হাঁটতে গেছিলাম, হাঁটতে গিয়েই আমি ফুল তুলে নিয়ে এসেছি। সুপ্রভাত সবাইকে, মুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন ওই যে বললাম 6:45 বাজে, গেছিলাম হাঁটতে, হেঁটে চলে এসেছি। গিয়ে আজকে কয়েকটা বেলপাতাও নিয়ে এসেছি, আবার ফুল, টগর ফুলও কয়েকটা। রাস্তার ধারে প্রচুর গাছ, ওখানে দেখলেই নেশা লাগে। ফুল নিয়ে এসেছি। তা ফুল নিতে নিতে দেখি হনুমান কতগুলো দৌড়াচ্ছে, খুব ভয় লাগছিল। কয়েকটা ফটোও তুলে নিয়েছি। তো ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি, কারণ বাড়িতে এখন আর সেইভাবে ফুল ফুটছে না। হয়েছে টগর ফুল কয়েকটা হয়েছে, জবা গাছগুলোর অবস্থা খুব খারাপ, স্প্রে করলেও হচ্ছে না। দেখি বলে দিয়েছি, এনে দেবে বললো ভালো একটা স্প্রে, মানে গাছে স্প্রে করার জন্য। ভালোই পোকা ধরে গেছে, খুব সুন্দর ফুল দিচ্ছিল, কিন্তু কুড়ি রয়েছে প্রচুর, কিন্তু সাদা সাদা। খুব দুষ্টু, এদিক দিয়ে ওদিক দিয়ে কোনা কাঞ্চি দিয়ে কী কী টেনে নিয়ে চলে আসবে তার ঠিক নেই। বাড়ির ফুলগুলো একটু তুলে নিই। টগর ফুলগুলোর অবস্থা, গরমে এরাও আর ফুটতে পারছে না। কাঞ্চন ফুলও ফুটতে ফুটতে সেও ভালো করে ফুটছে না। এই যে জবা গাছগুলোর অবস্থা খুব খারাপ। এই গাছটাও কেমন হয়ে গেছে, একটু স্প্রে করে স্নান করিয়ে দিতে হবে এদেরকে। এই যে কাঞ্চন ফুলগুলো কেন ছোট্ট ছোট্ট হচ্ছে। এখন বেজে গেছে 8:20, এখনো আমার কাজ শুরুই করতে, সেই থেকে বসে বসেই আছি। আর ডোডো ঘুরঘুর করছে, কোনো কাজ করা যায় না। মেয়ে এখন উঠলো, এবারে এখন ঘর ঝাঁটানো অন্যগুলো হয়ে গেছে, এখন টিভির ঘরটা ঝাঁটানো হয়নি, ব্যাগের ঘরটা ঝাঁটানো হয়নি। ঝাঁটিয়ে এখনো ঘর মুছবো, আজকে বৃহস্পতিবার, ঠাকুর দেবো, তারপরে আবার রান্না বান্নার দিকে। এই ডোডো ঘুরঘুর করে তো ওই জন্য হয়ে ওঠে। ঘর ঝাঁটাতে আবার এই ঘরে বিছনা টিছনা মেয়ে গুছিয়ে দিল। আর ওর ঘরটা একটু ঝাঁটিয়ে নেব, ঝাঁটিয়ে আবার মুছতে হবে। এখানে এখন ঢাল তরোয়াল নিয়ে মাছ ভাজা চলছে, কারণ মাছগুলো ভীষণ ফাটছেন। একটু না মাছগুলো ফাটছে। উল্টেছি সব, ভয় পাচ্ছেই না। সেদিন আমারও ফেটে, রুই মাছ প্রচন্ড ফাটছে, কেন কে জানে। ওই একসাথে হয়েছিল। এখন এখানে হচ্ছে রুই মাছের ঝাল হবে, তাই পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কিছু দিয়ে, রসুন ছিটো করে দেওয়া হয়েছে, আদা। আর এই যে মেয়ে মাছটা ভেজে গেছে, ও আবার একটু গেছে ওর বাপির দোকানে, ওর বাপিকে টিফিন খেতে পাঠাচ্ছি, ওই জন্য।
এখানে স্যালাড কেটে নিয়েছি, শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর খাওয়ার সময় তখন লবণ মাখিয়ে তাই খাবো। এটা খুব ভালো খাই আমরা, তো অনেক দিন খাওয়া হয় না, আজকে করে নিলাম। আজকে আর বেশি কিছু রান্না হয়নি। আর এখানে হচ্ছে সেই কুমড়ো শাকটা এক আঁটি রয়ে গেছিলো, দেখছি কেমন হয়ে যাচ্ছে। মেয়ে বলছিল করতে হবে না, না করে নি। তো এটা হচ্ছে এখানে। আর এবার এই যে বাসন মাজবো, ঘরদোর তো সকালেই মোছামুছি সব কমপ্লিট, আমি সকালেই যদিও মুছে নেই সব। এখন এবার সে ডোডোর মাংস আনতে দিয়েছে, সে মাংস রয়ে গেছে নিচে, নিয়ে আসতে যেতে হবে। ডোডো তো এখন খাচ্ছে, সকাল থেকে না খেয়ে খেয়ে এখন খাচ্ছে একটু দই ভাত উকি মেরে মেরে। এবার বাসনগুলো মেজে নিই, তারপরে প্রচণ্ড গরমে মনে হচ্ছে আর ভালো লাগছে না। মশাই খাওয়া দাওয়া করে এখন এখানে ঘুম দিচ্ছেন, খাইয়ে দিয়েছে দিদি ওনাকে দই ভাত। এখন বেজে গেছে 1:40। দিদি এখানে একটা মুভি দেখছে আর এখানে শুয়ে আছেন। এই তুই খাবি না? সকালে তো খাসনি কিছু, ছাতু খেয়েছিস, যা খেয়ে আয়। আর আমিও সবে সব কাজ কমপ্লিট করে এখন ঢুকলাম ঘরে। চুলটা আঁচড়ানো হয়নি, এখন সব কাজ হয়ে গেছে। এবারে চলে এসেছি ঘরে। চুলটুলগুলো এখনো ভিজে ঘামে পুরো, সকালেই তো স্নান করে নিই, এখনো চুলটা আঁচড়াইনি। আমি এখন শুকনো চুল পরে আঁচড়াই। তো এখন চলে এসেছি ঘরে, বসে আছি। এবার তো এসির মধ্যে এসে তো আবার ঠান্ডা লাগছে, যাবো কোন দিকে? ঠান্ডাও সহ্য হয় না। খাবো আর একটু পরে ভাত খাবো, আর এখনো খিদে হয়নি। 2টো বাজুক তারপরে। যা বেজেই গেছে প্রায়, যা তুই খেয়ে আয়। চলো আমি একটুখানি এটা বসে বসে দেখছি। আমি আমাদের ব্লগটাও দেখছিলাম, সকালে ছাড়া হয়েছে সেইটা। ও ডোডো ঘুরে মুড়ি দিয়ে শুচ্ছে ডোডো, ঠান্ডা। ডোডো দুমড়ে মুচড়ে গেছে। ওরে বাবা রে, কি ঠান্ডা ডোডো, কি ঠান্ডা, কি ঠান্ডা। ডোডো ডোডো এর মধ্যে ঢুকে গেছে। এখন সন্ধ্যে মধ্যে ঘুম দেবে, সেই ভোরবেলা উঠে গেছে বদমাস, আমাদের ঘুমাতে দেয় না, উঠিয়ে দেয়। সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বেজে গেছে 6টা। আমি এখন হাঁটতে বেরিয়েছি। আমি আছি ওই সেই ভিতরে চিংড়িহাটি রাস্তায়। সূর্য তো উঠেই গেছে, আরও আগে আসলে ভালো হয়, কিন্তু অত আগে ঠিক রাস্তায় বেরোনোটা ভালো, একটু ভয় ভয় লাগে। এখন একটু লোকজন থাকে, এখনই ঠিক আছে। মেয়ের আবার পড়া আছে, একটু তাড়াতাড়ি আবার ফিরতে হবে। আর এখন ডোডো খুব তাড়াতাড়ি উঠে যায়, ডোডোকে নিয়ে আর পারা যাচ্ছে না। এই সকালবেলা একজন কলিং বেল বাজিয়েছে, বা শুরু ডোডোর। চলো, এখন বেজে গেছে 6:45। এখন এদিকে বসিয়েছি চা, আর এদিকে একটুখানি জল রুটি করে দিচ্ছি। মেয়ের জন্য একটা হয়ে গেছে, আর একটা হচ্ছে, গোলা রয়েছে। হেঁটে আসলাম, হেঁটে এসেছি, 6টা বেজে গেছে। তারপরে 6টা না, 6:30, বেরিয়েছি তো 6টায়। তো এগুলো বসিয়ে দিয়েছি। এখন এখানে প্রচুর বাসন রয়েছে, এখন এগুলো আগে করে নিই, তারপরে আগে মেয়ে চলে যাক, ওকে পাঠিয়ে দিয়ে তারপর। কই সে ডোডো, কই কি করছিস? সে এখন ভোরবেলা উঠে গা চুলকাচুলকি করছে। ওখানে কি, ওখানে কি, চলে আয়। এখনও বিছানা টিছানা তোলা হয়নি, সব পরিষ্কার হয়নি, সব মেয়েকে আগে পাঠিয়ে দিলাম। মেয়ে চলে গেছে, আর ওই পাশ দিয়ে ব্যালকনি দিয়ে দেখে টেকে জানে দিদি এ পাশ দিয়ে যাবে, ওই জন্য এসে জানালার ধারে এসে আবার বসে দেখছে। দেখতে দেখতে এখানে বসেই গেছে, সিনসিনারি দেখছে। রোদ লাগছে না ডোডো? ও ম্যাও, রোদ লাগছে না? রোদ তো ওখানে, রোদ তো। চলে এসো, চলে এসো, চলে গেছে দিদি, চলে আসো, আস আস। মন খারাপ হয়ে গেছে, দিদি চলে গেল, ওকে নিল না, বাপি চলে গেল। আসো আসো, সব বিছনা টিছনা ওঠাতে হবে।
এখন এখানে এই যে নিচেই বিছানা, এখানে এখন এসি রুমে সবাই শোয়া হয় তো তিনজনায়, মেয়ে নিচেই শোয়, ওর নিচেই গদিটা খুব পছন্দ হয়েছে, গদি করা হয় মোটা গদি ডবল করে, এই যে একদম ডবল। এটাকে আবার আমি একটুখানি বিছনা চাদর দিয়ে কভার করে দিয়েছি, মেয়ে বলে খুব আরাম। তো এখানেই শোয়, এগুলো এখন তুলতে হবে, অনেক খাটুনি আছে, তা আগে এদিকে করে নিলাম, নিয়ে তারপর ও ও ও ও ও এবার এটা লাস্ট হয়ে গেছে। চটজলদি ভালো জিনিস, এটা লাস্ট, এবার এটা ছোট হয়ে যাবে। সবগুলো বেশ বড় বড় হয়েছে। পাউরুটি নিয়ে রাখা হয়নি, তো মেয়ে এখন সকালবেলা কি খেয়ে যাবে, ও আবার এটা ওটা খেতে চায় না, তো পাউরুটি জ্যাম কিংবা বাটার দিয়ে খেয়ে যেত, কালকে ভুলে গেছে, আজকে পড়া আছে। তো তাড়াতাড়ি আমি হেঁটে এসে এটা করে দিলাম, 2 পিস খেয়েছে, যা খেয়েছে ওই অনেক। এটা হয়ে গেছে, এটা লাস্ট। এবার এটা করে বাসনটা মেজে নেবো। আর ডোডো তো এবারে ওখানে অপেক্ষা করে করে এবার চলে এসছে এইখানে, এখানে এসে ঘুমিয়ে পড়েছে দরজার কাছে এসে, তো মন খারাপ হয়ে যায় কেউ চলে গেলে, এবার ঘুমাচ্ছে। এবার এটা লাস্ট কাট জোড়া তালি দিয়ে করে নিলাম। এখনও এখানে 3 পিস আছে, এটা একটা 4 পিস, আমি একটা খাওয়া হয়ে গেছে গরম গরম। এই যে গরম কি এক জায়গায়, সব জায়গা। হ্যাঁ, হেঁটে হেঁটে এসছে দেখতে, ওই জন্য আরেক এখন দিদিন বাড়ি এসে গেছে, বলছে ভীষণ গরম, আর গরম। আর ডোডো ঘুম থেকে উঠে গেছে, কিরে দিদি এসে গেছি দাদুর ঘর, দাঁড়া দিদি দম নিয়ে নিক, দিদি দম নিয়ে নিক। দিদি হাঁপে গেছে গরম রোদ্রে, আবার ওই মাথা থেকে হেঁটে এসছে। অটো আর আসে না, আজ ভাই যায়নি। হ্যাঁ, এদিকে আজকে ডোডোর জন্য এখন খাবার বসিয়ে দিয়েছি, একটু অল্প মসুর ডাল, লাউ, পেঁপে, আলু, আর মাংসটা এখনো গলেনি, জল দিয়ে রেখেছি, তারপরে এটা দেব, এবার দিয়ে দেবো। আর এখানে বাসন, বাপরে বাপ প্রচুর বাসন, ছোট 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 সব বেরিয়ে গেছে। মেয়ে এসে গেছে, আর দরজা খুলতে গেলাম, এখনো হাঁড়িটা বাকি, হাঁড়ি থালা 2-1টা এখনো পড়ে রয়েছে, ওগুলো ধুয়ে নেবো, মাজা হয়ে গেছে, ধুয়ে নেবো। আর বাজার থেকে একটু পেঁপে, লাউ এগুলো আনালাম, পেঁয়াজ, এই যে কাঁচা লঙ্কা। ডোডো এবার ছেড়ে দাও দিদি, আমি একটু ছাড় দাও, একটু ঘুম গেলিছি, হয়েছে ঘুম হয়েছে। এখন আমরা দুপুরের জন্য খাবার রেডি করে নিয়েছি। বুনু নিয়ে গেছে, বুনু আলু সিদ্ধ মেখে নিয়েছে, ঘি আলু সিদ্ধ। আর এদিকে কালকেও ভালো লেগেছিলো, একটু স্যালাড কেটে নিয়েছি, আমার জন্য একটু পেঁপে সিদ্ধ। আর এটা হচ্ছে লাউ ডাল, এই যে লাউ ডাল। আর এদিকে হচ্ছে বুনুর জন্য পেঁয়াজ ডাল, ও লাউ ডাল একদম খেতে চায় না। আর এদিকে হচ্ছে চাটনি, গরমের মধ্যে এইটুকুনি রান্না হয়েছে। কোথায় যাচ্ছ? ওই যে ডোডো এবার ঘুম ভেঙেছে, হিসু পেয়েছে, দরজাটা বন্ধ করে নি, হিসু পেয়েছে বলে বেরিয়ে এসছে, অনেকক্ষণ খুব ঘুমিয়েছে। তো এই চাটনি দেখালাম, এই আমাদের আজকের দুপুরের খাবার। স্যালাডটা এটা এখন ওর বাপির জন্য রাখা আছে, আলু সিদ্ধ স্যালাড হয়েছে। এই যে ঘুম থেকে উঠে বাথরুমে গেলেন, বাথরুম থেকে এখন এখানে আসছেন, এবার খাবার টাইম হয়ে গেছে, তো ঠিক টাইম উঠে গেছে। তোমার এখনো খাবার দেওয়া হয়নি? হ্যাঁ দেবে দিদি, এক্ষুনি দেবে। হ্যাঁ সোজা চলে গেছে, গিয়ে বাথরুমে ঠোকা মারছে, দরজা খোল, মাই টয়লেট করতে যাবো। খুব ঘুমিয়েছে সকাল দিয়ে। আর এই ছেলে ও মা বাপির দিক কেমন তাকাচ্ছে। এইবারে এতে করে তারপরে হিসু করে আবার ঢুকে গেছে
মানে এসি ঘরে ও নিজেই চলে এসেছে আজকে এসিতে। হ্যাঁ নিজে চলে এসছে এই ঘরে ঘুমাচ্ছে বালিশের উপরে শুয়ে পড়েছে। শান্ত আছে সকালে যা খেয়ে শো। এখন বাজে 7:25। এখানে কি হচ্ছে দেখো, চাউমিন হচ্ছে, চাউমিন। আমরাই চাউমিন হয়ে যাচ্ছি। হ্যাঁ মা তো ঘেমে পানি পানি হয়ে গেছে একদম। ও আবার আসছে কি বললো? হ্যাঁ, কি বললো? হ্যাঁ, আমাদের সিআইডি লোক তো তাই। যাই হোক, প্রথমে না চাউমিনটা আগের প্যাকেটটা ছিল, তো অল্প একটু ছিল, সেটা একদমই কম, মানে আমার হবে এমন। ওর একটু চাউমিন একটু সিদ্ধটা দেয়। তারপরে মা বলছে, আমিও বলছি মা বিশাল কমে হবে না, পেটের একটা কোনায়ও যাবে না, আমাদের কাউরই হবে না ঠিকঠাক। তাহলে এত কষ্ট করে করছে। এমনিতেই চাউমিন আমাদের বাড়িতে খুব কমই হয়, এই গরমে তো করাই যায় না গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি তো মানে বলছিলাম থাক করতে হবে না, তাহলে তো মাই বললো না করি। আবার একটা প্যাকেট দৌড়ে দৌড়ে গিয়ে আনলাম, এনে এখন এটা হচ্ছে। দেখা যাক কেমন হয়। আজকে নর্মাল চাউমিন, এগ চাউমিন, নো চিকেন চাউমিন। কালারটা দারুণ আসছে। হলুদ পড়িনি, হ্যাঁ হলুদ দিইনি, একদমই দিইনি। তো দেখা যাক। এখন বাজে রাত 10:40। এবার টোটোকে খাওয়াবো, আমরাও যা তাই খেয়ে নেবো। আর ইচ্ছা করছে না কিছু, আজকে বড্ড ক্লান্ত আর বড্ড গরমে পাগল হয়ে যাচ্ছি। বলছে তো রবিবার আর এই শনিবার রবিবার প্রচণ্ড গরম পড়বে, 46 হয়ে যাবে। এই যে ডোডো বাপি এসে তো এখন লেজ নড়ছে, বাপির সাথে এখন বিশালে হবে, তো এখন ও এখন খেয়ে নেবে, নাহলে খেলাধুলো হবে না, বাপির চালানো হবে না। আর তাহলে আজকের ব্লগটা এই অবধিই থাক, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আবার আসবো। আজকে তো দুটো ব্লগ একসাথে মানে যাবে, কালকে পাবলিশ হবে, কারণ আগের দিন একটু শরীরটা খারাপ ছিল, তাই আর এডিট করতেও পারেনি আর ছাড়তেও পারেনি আজকে। তো কাল আর আজকেরটা মিলেই হচ্ছে। তো আমার ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা। ব্লগ শেষ করার আগে একটা জিনিসও দেখিনি, হেভি একটা জিনিস হচ্ছে অনেকেরই ফেভারেট, আর আমার বৌমনির তো বিশাল বিশাল ফেভারেট, আমের আচার। তোমার এই রাত্রিবেলা আম কাটলো সব, তারপরে কেটে আমের আচারের জন্য রেডি করছে। সব মশলাপাতি দেওয়া হয়েছে। এটা যদি তোমরা শর্ট চাও আমি এটা শর্টেও দিয়ে দেবো এর রেসিপিটা। আমি এখানে আর রেসিপিটা বলছি না যে কি দেওয়া হয়েছে বা কিছু, যা শর্টে বলে দিলাম, ঠিক আছে? মশলাপাতি দিয়ে দিচ্ছি, তো শর্ট চলে আসবে আমের আচারে, শর্টে দেখে নিও ডিটেলসে।